অতীতের রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানতে চলেছি ইতিহাসে সেই ইংরেজ সম্পর্কে যে নিয়ামক আইন প্রতিষ্ঠা করেছিল। আজকে আমরা জানতে চলেছি ওয়ারেন হেস্টিং অর্থাৎ তার নিয়ামক আইন সম্পর্কে। ওয়ারেন হেস্টিং ছিলেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। ভারতবর্ষে ইংরেজ শক্তিকে সুসংহতকরণে হেস্টিংসের অবদান অনস্বীকার্য, কারণ মাত্র 18 বছর বয়সে তিনি কলকাতায় কোম্পানির একজন সাধারণ কর্মচারী হিসেবে তার কর্মজীবন শুরু করে নিজ দক্ষতা গুণে অতি অল্প সময়ের মধ্যে কাশিম বাজারের রেসিডেন্ট পদে উন্নীত হন। ফরাসি ও বাংলা ভাষা তিনি ভালো করে জানতেন, পাশাপাশি উর্দু ও আরবিতেও তার যথেষ্ট দক্ষতা ছিল। তার শাসনকালে দুই ভাগে ভাগ করা যায়, 1772 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে প্রথম পর্ব, আর 1774 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে দ্বিতীয় পর্ব। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ শেষে তিনি স্বদেশে ফিরে যান। ইতিমধ্যে ভারতবর্ষে কোম্পানি শাসনের অরাজকতা ও দুর্নীতি দেখা দিলে 1772 খ্রিস্টাব্দে তিনি কার্টিয়ারের স্থলে পুনরায় ভারতের গভর্নর নিযুক্ত হন এবং পার্লামেন্টে নিয়ামক আইন 1773 পাশ হওয়ার পরে 1774 খ্রিস্টাব্দে তিনি গভর্নর জেনারেল পদে উন্নীত হন। তাকে এ সময় অভ্যন্তরীণ ও পররাষ্ট্র ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। হেস্টিংসের প্রাথমিক অসুবিধাসমূহ: লর্ড ক্লাইভ পরবর্তীতে দ্বৈত শাসন ও 76-এর মন্বন্তরের ফলে বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে যখন বিপর্যয় ঘটেছিল, তখন ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে আসেন। ক্ষমতা লাভের পর হেস্টিংস বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন। উল্লেখযোগ্য অসুবিধা নিচে তুলে ধরা হলো। প্রথমত, 1176 বঙ্গাব্দে ভয়াল দুর্ভিক্ষে বাংলার 1/3 অংশ লোকের অকাল মৃত্যু ঘটে। ফলে বাংলার বহু গ্রাম জনশূন্য হয়ে পড়ে এবং সবুজ প্রান্ত উজাড় হয়ে উর্বর জমি মরুভূমিতে পরিণত হয়। দ্বিতীয়, দ্বৈত শাসন নীতির ফলে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে, ফলে রাজকোষ শূন্য হয়ে যায়। তৃতীয়ত, কোম্পানির কর্মচারীগণ শাসনতান্ত্রিক দুর্বলতার সুযোগে নীতিপরায়ণ হয়ে পড়ে। তারা ব্যক্তি স্বার্থে চরিতার্থ করার জন্য অসাধু উপায়ে অর্থ উপার্জনে লিপ্ত হয়, ফলে বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। চতুর্থত, ইংরেজদের বিতাড়ন এবং প্রতিশোধ গ্রহণের জন্য হায়দার আলী সুযোগ খুঁজছিলেন। অন্যদিকে দক্ষিণাত্যে মারাঠা শক্তি উত্থান ব্রিটিশ শক্তির প্রতি হুমকি ছিল। এমনই এক প্রতিকূল পরিবেশে ওয়ারেন হেস্টিংসকে বাংলার শাসনভার গ্রহণ করতে হয়। পঞ্চম, 1774 থেকে 1775 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে যখন ইংরেজ কোম্পানি নানা বিপত্তির সম্মুখীন, সে সময় ব্রিটিশ সরকারকে ইউরোপে নানা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। ষষ্ঠ, দক্ষিণাত্যে মারাঠা সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন শক্তি বৃদ্ধি করে, যা ব্রিটিশ সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।